সলাতুল ইস্তেগফার অসাধারণ কার্যকর 2 রাকাত নামাজ। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত এখলাসের সহিত আপনি মাত্র একবার বিশেষ নিয়মে এই 2 রাকাত সালাতুল ইস্তেগফারের নামাজটি আপনি পড়ুন। ইনশাআল্লাহ যে কোনো বিপদ আপদ মুসিবত হতে আপনি নাজাত পেয়ে যাবেন। প্রিয় দর্শক, যে বিপদ যে মুসিবত আপনাকে পেরেশান করে তুলেছে, আপনাকে কঠিন টেনশনের মধ্যে রেখেছে এবং কিছুতেই বিপদ মুসিবত আপনার পিছু ছাড়ছে না, ইনশাআল্লাহ আপনি শুধুমাত্র 2 রাকাত সালাতুল ইস্তেগফারের নামাজটি আপনি পড়ুন। ইনশাআল্লাহ এই নামাজের বরকতে, মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে সেই বিপদ মুসিবত হতে আপনি একেবারে পরিপূর্ণরূপে নাজাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, দীর্ঘদিন ধরে সংসারে অভাব রয়েছে, অনটন রয়েছে, আর্থিক সংকটের মধ্যে রয়েছেন, আর এই সংকট আর এই অভাব আপনার পিছু ছাড়ছে না। এইভাবে করে আপনি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দিন অতিবাহিত করছেন, অনেক কিছু করছেন, অনেক কাজে জয়েন করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। প্রিয় দর্শক, 2 রাকাত সালাতুল ইস্তেগফারের নামাজ আপনি পড়ুন। এই নামাজ আপনার ভাগ্য খুলে দেবে, আপনার নসিব খুলে দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে অভাব অনটন এই দারিদ্রতার বিপদ হতে আপনাকে পূর্ণরূপে মুক্তি দিয়ে দেবেন। উন্নতি শুরু হয়ে যাবে, টাকা পয়সা আসা শুরু হয়ে যাবে, আর কখনো কোনোদিন অভাব অনটন আপনার সংসারে আসবে না। এইভাবে করে আপনার সংসারে সচ্ছলতা স্বাচ্ছন্দ্যতা থাকবে মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সালাতুল ইস্তেগফার এমন এক নামাজ, এই নামাজ যদি আপনি একবার পড়েন ইনশাআল্লাহ, সর্বপ্রথম তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ রাশিকে মাফ করে দেবেন। এরপর আপনার জীবনের সেই বিপদ সেই মুসিবত হতে আপনাকে নাজাত দেবেন, যে বিপদ মুসিবত আপনাকে পেরেশান করে রেখেছে, কঠিন কষ্ট এবং দুঃখের মধ্যে রেখেছে। প্রিয় দর্শক, আপনি যদি লেনদেন সংক্রান্ত কোনো বিপদেও থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন তা সমাধান করে দেবেন। এইভাবে করে পারিবারিক কোনো বিপদ যদি আপনার থাকে, সেটাও দূর হয়ে যাবে। সামাজিক কোনো বিপদ যদি আপনার থাকে, ইজ্জত নেই, সম্মান নেই, এইভাবে করে প্রভাব নেই, প্রতিপত্তি নেই, সমাজের মানুষ আপনাকে দেখতে পারে না, সমাজের মানুষ আপনার পিছনে লেগেছে, আপনাকে কোণঠাসা করে রাখার চেষ্টা করছে, আপনার উন্নতি তারা সহ্য করতে পারছে না, এই রকম সামাজিক বিপদ যদি থাকে, ইনশাআল্লাহ 2 রাকাত সালাতুল ইস্তেগফারের নামাজ আপনার জন্য কাফি হয়ে যাবে, আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। সমাজের মানুষ আপনাকে ইজ্জত সম্মান দিতে বাধ্য হবে, আপনার পেছনে তারা আর লাগবে না। এইভাবে করে তাদের অন্তরে আপনার শ্রদ্ধা, আপনার ভালোবাসা জন্মাবে। আল্লাহ রাব্বুল আলামিন অসীম কুদরতের অধিকারী,
তিনি রহম করে কারাম করে এই রকম সুন্দর এক পরিস্থিতি তৈরি করে দেবেন, ফলে সামাজিক যে কোনো বিপদ মুসিবত হতে আপনি নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই 2 রাকাত নামাজ আপনি যদি রোগ ব্যাধির বিপদে থাকেন, অথবা আপনি অথবা আপনার সন্তান, আপনার পরিবার যদি থাকে, ইনশাআল্লাহ এই 2 রাকাত সালাতুল ইস্তিগফারের নামাজ আপনার জন্য কাফি হবে। অর্থাৎ এই রোগ ব্যাধি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘর হতে দূর করে দেবেন, দ্রুত সুস্থতা দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঔষধে আল্লাহ পাক শেফা দান করে দেবেন। এইভাবে করে আপনি রোগ হতে মুক্তি পাবেন, নাজাত পাবেন, এবং আগামী দিনে কঠিন থেকে কঠিন রোগ ব্যাধি হতে আপনি নিরাপদে থাকবেন। প্রিয় দর্শক, এইভাবে করে আসমানি গজব, জমিনি গজব, যে কোনো কাহার হতে, গজব হতে, যে গজব যে কাহার মানুষকে নিঃস্ব করে দেয়, মানুষকে পথের ভিখারি বানিয়ে দেয়, এই রকম কাহার হতে, এই রকম গজব হতে আল্লাহ পাক আপনাকে নিরাপদে রাখবেন কেবলমাত্র 2 রাকাত সালাতুল ইস্তিগফারের নামাজের বরকতে ইনশাআল্লাহ। এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। প্রিয় দর্শক, চিন্তা করুন, এই 2 রাকাত নামাজ কতটা ফজিলতপূর্ণ, কতটা উপকারী আমার আপনার জন্য। অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেল, এবং পাহাড় সমান বিপদ আপদ মুসিবত হতে নাজাত পাওয়া গেল, অভাব অনাটন হতে মুক্তি পাওয়া গেল, আর সচ্ছলতা স্বচ্ছন্দতা লাভ করা গেল। বলুন সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়ার বুকেও আপনি বড় সফল কাম হলেন, মৃত্যুর পরের জীবনেও আল্লাহ পাক আপনাকে কামিয়াব করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সালাতুল ইস্তিগফারের নামাজ আমরা কিভাবে আদায় করব, কোন নিয়মে আমরা আদায় করব। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি সুন্দর করে অজু করে নেবেন, উত্তম রূপে অজু করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, সালাতুল ইস্তিগফারের নামাজ সহি হওয়ার জন্য, বিশুদ্ধ হওয়ার জন্য, ইখলাসের সহিত পড়ার জন্য, এই নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার জন্য নির্ভর করছে আপনার অজু। সুতরাং অজুটাকে সুন্দর করে করতে হবে। অজুর মধ্যে ত্রুটি হয়ে গেলে তাহলে আমার আপনার নামাজই হবে না। এই জন্য অত্যন্ত মনোযোগ সহকারে আপনি অজু করবেন। অজুর কোনো অঙ্গ যেন বিন্দু পরিমাণ শুকনো না থাকে, এই রকম খেয়াল করে মনে করে সুন্দর করে অজু করবেন। প্রিয় দর্শক, অজু হয়ে গেলে কালেমাই শাহাদাত একবার আপনি পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, অজুর পর যে কালেমায়ে শাহাদাত একবার পড়বে, ফুতিহাত লাহু আবওয়াবাল জান্নাতিস সামানিয়া, কিয়ামতের দিনে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। এবং যে দরজা দিয়ে ইচ্ছা আপনি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। বলুন সুবহানাল্লাহ। এত বড় মর্যাদা আল্লাহ পাক সেদিন দান করবেন। এই জন্য ভুলেও এই আমলটি আপনি ছাড়বেন না। প্রিয় দর্শক, এরপর মুসাল্লা বিছাবেন,
আপনি মসজিদেও পড়তে পারেন, বাড়িতেও পড়তে পারেন। সুতরাং আপনি যখন নামাজটি আদায় করবেন, সর্বপ্রথম মুসাল্লা বিছিয়ে নিয়ত করবেন। আপনার নিয়ত হবে, আপনি এইভাবে বাংলায় নিয়ত করবেন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত সালাতুল ইস্তেগফার নামাজ আদায় করছি। এই রকম ভাবে বাংলায় নিয়ত করবেন। আপনি মনে মনেও নিয়ত করতে পারেন। নিয়ত করার পর আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা পাঠ করে আপনি হাত বাঁধবেন। প্রিয় দর্শক, এরপর আপনি সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। প্রিয় দর্শক, সানা পড়ার পর আউযু বিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, আলহামদু শরীফ পড়বেন। এরপর আপনি যে কোনো একটি সূরা তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, সূরা তেলাওয়াত হয়ে গেলে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। সুন্দর করে রুকু করবেন। রুকুর তাসবিহ ধীর স্থির ভাবে পড়বেন। সুবহানা রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার, বেশিতে বেশি 5 বার, 7 বার আপনি পড়তে পারেন। এরপর সামি আল্লাহু লিমান হামিদা পড়ে রুকু থেকে উঠবেন। ওঠার পর আপনি পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবাম মুবারাকান ফীহ। এটা পড়ে আল্লাহু আকবার বলে আপনি সেজদায় যাবেন। নাক কপাল মাটিতে স্পর্শ করে সেজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা কমপক্ষে 3 বার, বেশিতে বেশি 5 বার, 7 বার। এরপর আপনি আল্লাহু আকবার বলে মাথা তুলবেন, বসবেন। বসার পর আপনি পড়বেন আল্লাহুম্মা গফিরলি। এটা পড়ার পর দ্বিতীয় সেজদা করবেন, সেজদার তাসবিহ পড়বেন। সেজদার তাসবিহ হয়ে গেলে দ্বিতীয় রাকাতের জন্য আপনি উঠে পড়বেন। এরপর পুনরায় সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পর আপনার জানা যে কোনো একটি সূরা আপনি পড়ে নেবেন। সূরা হয়ে গেলে রুকু সেজদা যেমন ভাবে আপনি করেছিলেন সেইভাবেই আপনি করবেন। এরপর আপনি আত্তাহিয়াতুর জন্য বসবেন। আত্তাহিয়াতু যখন আপনি পড়বেন, তখন যদি আপনার মনে হয় 2 রাকাত পড়াকালীন যদি আপনার ধ্যান মনোযোগ অন্য কোথাও চলে যায়, এই রকম যদি হয়ে থাকে, তাহলে আপনি আল্লাহ পাকের ওপর পুনরায় মনোযোগ ধ্যানকে স্থির রাখবেন। ধ্যান মনোযোগকে স্থির রেখে আপনি আত্তাহিয়াতু শুরু করবেন। সুতরাং ধীর স্থির ভাবে আত্তাহিয়াতু পড়া শেষ করবেন। একবার আমি আপনাদের সম্মুখে আত্তাহিয়াতু পড়ছি। প্রিয় দর্শক, বিশুদ্ধভাবে পড়ছি, পারলে আমার সাথে পড়ুন, ইনশাআল্লাহ অনেক উপকার হবে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর দরুদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এরপর দোয়া মাসুরা পড়বেন। প্রিয় দর্শক, দোয়া মাসুরা পড়ার আগে আপনি আবার চিন্তা করবেন যে আত্তাহিয়াতু আর দরুদ শরীফ পড়ার সময় আমার ধ্যান অন্য কোথাও যায়নি তো? যদি গিয়ে থাকে
তাহলে আপনি দোয়া মাসুরা যখন পড়বেন এর জন্য আপনি অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন। অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি দোয়া মাসুরা পড়বেন, কেননা দোয়া মাসুরার মধ্যে ইস্তেগফার আছে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং নামাজের শুরু থেকে নিয়ে দরুদ শরীফ পড়া পর্যন্ত যত ধরনের বিয়াদবি হয়ে গেছে অথবা আপনার মনোযোগ এদিক ওদিক চলে গিয়েছিল, সব বিয়াদবির ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি দোয়া মাসুরা পড়বেন। ইনশাআল্লাহ নামাজের মধ্যে যা কিছু বেয়াদবি ত্রুটি হয়েছে আল্লাহ পাক তা মাফ করে দিয়ে একেবারে পূর্ণরূপে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়া মাসুরা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। প্রিয় দর্শক, এইভাবে করে দোয়া মাসুরা পড়া হয়ে গেলে দায়ে বায়ে সালাম ফিরিয়ে নামাজ সম্পন্ন করবেন। প্রিয় দর্শক, নামাজ হয়ে গেলে আল্লাহ পাকের কাছে যা দোয়া করবেন সেই দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এ কথা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন। সুতরাং আপনি দোয়াতে যাবতীয় গুনাহ হতে মুক্তির দোয়া করবেন, আপনার বিপদ আপদ মুসিবত হতে মুক্তির দোয়া করবেন, আপনার সকল দোয়া সকল কামনা পেশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সব কবুল করে নেবেন আর আল্লাহ পাক আপনাকে নিরাপদ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত উভয় জীবনে আপনাকে কামিয়াব করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ সালাতুল ইস্তেগফারের নামাজ আপনি কেবলমাত্র একবার পড়ুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে কোনো গুনাহ হতে তিনি একেবারে পবিত্র বানিয়ে দেবেন। এইভাবে করে সারা জীবন সুখে শান্তিতে থাকবেন, মৃত্যুর পরেও আপনার জীবন হবে সুখময় জীবন ইনশাআল্লাহ।